নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সতর্ক বিএনপি, দলীয় ফোরামেই হবে সিদ্ধান্ত বললেন স্থানীয় সরকার মন্ত্রী। মেট্রো স্টেশনে বোমা সদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, পরীক্ষায় মিলল পান সুপারি। 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 3 শিশুর প্রাণহানি, 139 দিনে মৃত্যুর সংখ্যা ছাড়ালো 840। কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় একজনের মৃত্যু, পর্যটকদের মধ্যে আতঙ্ক। মাসের শুরুতেই আবহাওয়া নিয়ে মিলল দুঃসংবাদ, টানা 5 দিন বৃষ্টির শঙ্কা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের 23তম রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিএনপির ভেতরে ও বাইরে সম্ভাব্য কয়েকটি নাম ঘুরে বেড়ালেও শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে সেই সিদ্ধান্ত নির্ভর করছে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রাষ্ট্রপতি নির্বাচনে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি। দলীয় সূত্র বলছে, শুধু রাজনৈতিক আনুগত্য নয়, দক্ষতা, অভিজ্ঞতা, সাহস ও সর্বোপরি সর্বজন গ্রহণযোগ্যতাকেই এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অতীতের কিছু সিদ্ধান্ত ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাড়াহুড়ো না করে পর্যাপ্ত আলোচনা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিতে চায় দলটি। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, রাষ্ট্রপতি মনোনয়নের সাংবিধানিক এখতিয়ার প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের হাতে থাকলেও প্রয়োজন হলে জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনা করেই গ্রহণ করা হবে। তার ভাষায়, সংবিধান ও গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রেখে দেশের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতির দায়িত্বে দেখতে চাই বিএনপি। একই ধরনের বক্তব্য দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সম্প্রতি জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ অধিবেশনেই দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন। স্বাধীনতার 55 বছরে বাংলাদেশের 22 জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে কেউ রাজনৈতিক বিতর্কে পদত্যাগ করেছেন, কেউ আবার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়েছেন। এসব অভিজ্ঞতার আলোকে এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভুলের সুযোগ রাখতে চায় না বিএনপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির রাজনৈতিক পরিপক্বতারও একটি বড় পরীক্ষা হয়ে উঠতে যাচ্ছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। রাজধানীর মিরপুর 10 মেট্রো স্টেশনের বি গেটের পাশে একটি ব্যাগে রাখা বোমা সদৃশ বস্তু ঘিরে শনিবার দুপুরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মিরপুর মডেল থানা পুলিশ এবং বিএনপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম ডিসপোজাল টিম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় সতর্কতা জোরদার করা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট ব্যাগটি পরীক্ষা করে দেখতে পায় এর ভেতরে কোনো বোমা নয়, রয়েছে পান সুপারি ও জর্দার কৌটা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বস্তি ফিরে আসে। তবে বোমা সদৃশ বস্তু থাকার খবরে কিছু সময়ের জন্য মেট্রো সংলগ্ন এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল।
মৃত্যু হয়েছে নিশ্চিত হবে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেলিং করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক পর্যটক। শনিবার বেলা 1টার দিকে কলাতলির দরিয়ানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সৌভিক রায় খুলনা জেলার বাসিন্দা। তিনি 9 সদস্যর একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে প্যারাসেলিং চলাকালে হঠাৎ নিরাপত্তা হার্নেস থেকে সৌভিক ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। পরে সি স্পোর্টস প্যারাসেলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহত স্বজন ও সফর সঙ্গীদের আহাজারিতে হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে পৌঁছানোর আগে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ পাওয়া যাবে। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে আরও অন্তত 10 দিন। এমনকি অনেক জায়গায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে শুক্রবারের পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসের তথ্যানুযায়ী বঙ্গোপসাগরে পশ্চিম মধ্য ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি বিদর্ভ ও তৎসংলগ্ন দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে এবং আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। 1 আগস্ট শনিবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 2 আগস্ট রোববার দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 3 আগস্ট সোমবার এবং 4 আগস্ট মঙ্গলবার দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। 4 আগস্ট দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। এছাড়া বর্ধিত 5 দিনেও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।